সালাম আলাইকুম। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে দুটি বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পেশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু জেড আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে তারপর আবেদন করবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 15টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। পঞ্চম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী এবং অস্থায়ী দুটি পদে লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 30 শব্দের পুঁজি থাকতে হবে। এরপরে হবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এই পদে আবেদন করার জন্য ডিপ্লোমা থাকলে হবে। এরপরে হবে গুদাম রক্ষক, এই পদে আবেদন করার জন্য গ্রাজুয়েট পাস হতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। ষাট লিপিতে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের প্রতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতি সহ এইচএসসি পাস থাকতে হবে। স্টোর কিপার পদে একজন লোক নিয়োগ করা হবে, স্নাতক পাস হতে হবে। অডিটর পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে, এটিও গ্রাজুয়েট পাস হতে হবে বা স্নাতক পাস থাকতে হবে। উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে হবে উচ্চমান সহকারী, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র মাঠ সহকারী স্থায়ী, এই পদে সর্বমোট 12 জন লোক নিয়োগ করা হবে। কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি তে কৃষি, তবে কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। বৈজ্ঞানিক সহকারী, এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে সহকারী লাইব্রেরিয়ান, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী প্রকৌশলী, এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 7 সেপ্টেম্বর 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে bjri.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পুরোপুরি সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 7 আগস্ট 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 7 সেপ্টেম্বর 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে 24 সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 বাই 80 পিক্সেলের মধ্যে হতে হবে। 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। 2 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা এবং 3 থেকে 14 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 15 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। দ্বিতীয় সার্কুলারটিতে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে সর্বমোট 13 জন লোক নিয়োগ করা হবে। কৃষিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন।